সিপিআইএম পার্টির বলিষ্ঠ নেতা কমরেড জোহাক আলীর স্মরণ সভা অনুষ্ঠিত হল স্থান লালগোলা MN একাডেমি মাঠে। কমরেড জোহাক আলী একজন দক্ষ সাংগঠক ছিলেন। কমরেড জোহাক আলী এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন। কমরেড জোহাক আলী তিনি মানুষের উপকার করাকে পছন্দ করতেন। তিনি সবসময় মানুষের ভালো চাইতেন। হিন্দু মুসলিম সকল জাতির মানুষের প্রিয় ব্যক্তি ছিলেন কমরেড জোহাক আলী। কমরেড জোহাক আলী ন্যায়কে তিনি প্রতিষ্ঠা করার জন্য সবসময় এগিয়ে আসতেন। তাই তো কমরেড জোহাক আলী সকলের কাছে একজন প্রিয় মানুষ ছিলেন। কমরেড জোহাক আলীর 5 জন পুত্র সন্তান এবং 2 জন কন্যা সন্তান এবং তার স্ত্রী এবং এলাকার সকল জনগণকে অঝোর নয়নে কাঁদিয়ে চলে গেলেন পরলোকে। কমরেড জোহাক আলীকে যেন জান্নাত নসিব করুন আল্লাহ পাক, এই প্রার্থনা করলেন মঞ্চের সকল বিশিষ্ট ব্যক্তিরা এবং সমস্ত এলাকার রাজনৈতিক দলের বিশিষ্ট ব্যক্তিজনেরা, সাধারণ মানুষ থেকে বয়স্ক সবাই প্রার্থনা করলেন কমরেড জোহাক আলীর জন্য যেন আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন। আজকের এই স্মরণসভায় মঞ্চে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা বিমান বসু, জামির মোল্লা, লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী, জঙ্গিপুর কেন্দ্রের কংগ্রেস পার্টির কন্টেস্টিং ক্যান্ডিডেট গোলাম মুর্তুজা, সিপিআইএমের নেতা বদরুদ্দোজা খান, রামচন্দ্র ডোম, শফিকুল ইসলাম, আনোয়ার সাদাত, এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের এবং লালগোলা এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে অনেকেই উপস্থিত ছিলেন। তিনারা কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের। কমরেড জোহাক আলী সিপিআইএম পার্টির মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য ছিলেন। সারা ভারত কৃষক সভার প্রবীণ নেতাও ছিলেন। মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষও ছিলেন। মুর্শিদাবাদ সেন্ট্রাল ফিশারমেন কোঅপারেটিভ সোসাইটির প্রাক্তন চেয়ারম্যানও ছিলেন। লস্করপুর হাইস্কুলের প্রাক্তন সহকারী শিক্ষকও ছিলেন কমরেড জোহাক আলী। কমরেড জোহাক আলী গত 20/4/2024 তারিখে বেলা 2:40 জঙ্গিপুর মহকুমা হাসপাতালে প্রয়াত হন। প্রয়াতকালে তিনার বয়স হয়েছিল 71 বছর। কমরেড জোহাক আলী 1953 সালের 29 এপ্রিল তার নিজ গ্রামে লালগোলার ফতেপুরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বিষয়টা হচ্ছে যে এই যে ভোটে যে একজন আপনাদের সহকর্মীকে হারালেন, সে কাজ করতে পারল না, এই বিষয়ে আপনারা কতটা অভাব মনে করছেন? শুধু বলবো আমরা যারা উপস্থিত হয়েছি তার স্মরণ অনুষ্ঠানে তাকে শ্রদ্ধা জানানোর জন্য, যারা সমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আমাদের এগিয়ে যেতে হবে। পথ বড় কঠিন, সেই পথে মানুষের স্বার্থে মানুষের জন্য লড়াইটাও খুব কঠিন। সেই কঠিন কাজ আমাদের করতে হবে, তবেই প্রকৃত অর্থে আমরা কমরেড জোহাক আলীকে শ্রদ্ধা করি না। আজকে তো এখানে আমাদের কমরেড জোহাক আলী লালগোলার প্রবাদপূর্ণ নেতা এবং আমাদের পার্টি জেলা কমিটির সদস্য, তিনি গত 20 এপ্রিল মারা গিয়েছিলেন। তার স্মরণসভায় প্রধান এই স্মরণসভায় উপস্থিত ছিলেন প্রধান হিসাবে রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান কমরেড বিমান বসু, আমাদের পলিট ব্যুরোর সদস্য কমরেড রামচন্দ্র ডোম, এছাড়াও কংগ্রেস দলের নেতৃবৃন্দ, বামফ্রন্ট RSP ফরওয়ার্ড ব্লকের নেতৃবৃন্দ এবং আমাদের জেলা পার্টির যারা নেতৃত্ব তারা সবাই, আর আপামর জনসাধারণ লালগোলা কোনো রাজনৈতিক নির্দিষ্ট আমাদের খালি বামফ্রন্টের না, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ যারা এইরকম একজন নেতাকে হারিয়েছে তাদের প্রত্যেকে তারা এসছেন এবং স্মরণসভায় তারা এসছেন। এবং এখানকার যিনি স্থানীয় MLA মোহাম্মদ আলী সাহেব, তিনিও এই স্মরণসভায় উপস্থিত ছিলেন, তিনি মালা দিয়েছেন। এরকম সবাই এসছেন, যোগ্য নেতৃত্বকে আমরা হারালাম। লোকসভা ভোট তো শেষ হয়ে গেল, 2 দিন পরে ফলাফল। এই মুর্শিদাবাদ জেলায় কীরকম কী আশা করছে ফলাফল? মুর্শিদাবাদ জেলার ফলাফল তো পরশু দিনই হবে, গোটা রাজ্যের গোটা দেশের। ফলে আমরা আশাবাদী 3টে লোকসভা সিটে আমরা জিতব এবং ভগবানগোলা উপনির্বাচনে যে আসনে নির্বাচনে
তাতেও আমরা জিতব। ফলে চারটেতেই আমরা জিতব, এটা নিয়ে আমাদের আশাবাদী, আমরা আশা করছি এটা জিতব, কোনো অসুবিধা হবে বলে মনে হয় না। আর কোথায় কোথায় জোহার আলী আমার বড় ভাই, তিনি আমাদেরকে বৃহত্তর একটা পরিবারের সাথে যুক্ত করে গেছেন এবং আমরা তার জন্য গর্বিত। আমরা এই বৃহত্তর পরিবারের সাথে সহযোগিতা করে চলতে চাই। আপনার নাম কত? মোহাম্মদ অলিউল ভাই। জোটে লড়ছেন সেহেতু সহকর্মীকে হারিয়েছেন, এই বিষয়ে কি বলবেন? যখন এই ঘটনাটা শুনি তখন আমি নিজেই অবাক, তার কারণ তার আগে নির্বাচনের প্রস্তুতি একটা মিটিং আমরা করে নিয়েছিলাম। শুরু করলো বকুল লালগোলা থেকে বিপুল পরিমাণে লিড দেবো, তুমি বাকিগুলো দেখো লালগোলা থেকে আমাকে বলেছিল। আমাদের যে মিছিল মহামিছিল ছিল সেই মহামিছিল উদ্যোগটাই হয়েছিল, তো সেই দিন দুপুরে আমি কোথাও প্রচারে লাগি লালগোলা রঘুনাথগঞ্জের পিপাসে এই জায়গায় আসার জন্য পিপাসে নিচ্ছিলাম। 7টার সময় বাড়ি ঢুকে তারপরে শুধু আমি আমার ইলেকশন এজেন্টকে ফোন করলাম যে শুনছি জমি তিনি যে বললেন আমি অবাক হয়ে গেলাম। জবাব থেকে মধ্যে ভাবতেই আমাকে অবাক লাগছে এবং নির্বাচন যত দিন আমরা লালগোলায় ঘুরেছি আমি সেই অভাবটা ফিল করেছি। আমরা আমাদের জোটের যে ভোট সে ভোটটা কিছুটা আমরা কম পাবো তার আপনার নাম কত? না থাকার কারণে। আপনার নাম ও কত? আমার নাম মুক্তজা হোসেন বকুল, বাম কংগ্রেস জোট প্রার্থী, জমি